2000 বছরেরও বেশি সময় ধরে চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াংয়ের সমাধি আজও এক অদৃশ্য দেওয়ালের আড়ালে সিল করে রাখা হয়েছে। বিশাল মাটির ঢিবির নিচে বিখ্যাত টেরাকোটা আর্মিদের ঠিক পাশেই লুকিয়ে আছে এই রহস্যময় সমাধি। কথিত আছে সমাধির ভেতর এমন সব গোপন রহস্য চাপা আছে যা মানবজাতির জন্য হতে পারে ভয়ঙ্কর। বিজ্ঞানীরাও নাকি আতঙ্কে কাঁপেন এই দরজা খুলতে। তবে প্রশ্ন হল 2025 সালের এই যুগে এসেও বিজ্ঞানীরা কেন এই সমাধি খোলার সাহস পাচ্ছেন না? আসলে কিসের এত ভয় লুকিয়ে আছে এর অন্ধকারে? চীন এই কবর খুলতে কেন ভয় পাচ্ছে? আজকের ভিডিওতে সেই রহস্য আপনাদের সামনে তুলে ধরব। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। এই ঘটনাটি শুরু হয় 2000 বছর আগে, যখন চীন ছিল একটিমাত্র দেশ নয়, বরং একটা শক্তিশালী রাজ্যের মেলবন্ধন, যাদের মধ্যে চলত লাগাতার যুদ্ধ। এই যুদ্ধের সময় খ্রিস্টপূর্ব 259 সালে পশ্চিমাঞ্চলের চীন রাজ্যে জন্ম নেয় এক যুবরাজ ইয়াং জ্যাং। মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, আর পরে পরিচিত হন চীন ওয়াং নামে, যিনি চীনের প্রথম সম্রাট। শক্তিশালী সেনা, নতুন অস্ত্র আর কঠোর শৃঙ্খলার মাধ্যমে প্রায় 10 বছরের অভিযানে তিনি সব প্রতিদ্বন্দ্বী রাজ্যগুলিকে দখল করে নেন। হান, ঝাও, ইয়ান, চি, জু, ওয়ে, বিশেষ করে পূর্বের এই 6টি রাজ্যকে। খ্রিস্টপূর্ব 221 সালে অবশেষে সমগ্র চীন এক পতাকার নিচে একীভূত হয়। এই সম্রাট শুধু যুদ্ধই জেতেননি, তিনি পুরো দেশকে নতুনভাবে গড়ে তোলেন। একক লিপি, একক মুদ্রা, একক মানের ওজন পরিমাপ, এমনকি গাড়ির চাকার প্রস্থ এক করে দেন। সীমান্ত রক্ষার জন্য পুরনো প্রাচীরগুলিকে জুড়ে গড়ে তোলা হয় পরবর্তীকালের মহাপ্রাচীর, যা আজ গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত। কিন্তু এই অদম্য সম্রাটের ভেতরে লুকিয়েছিল এক গভীর ভয়, যা ছিল মৃত্যুর ভয়। অমরত্বের লোধে তিনি ঋষি, চিকিৎসক আর রসায়নবিদদের পাঠালেন দূর দেশে অমৃত খুঁজতে। এমনকি পারদের মতো বিষাক্ত পদার্থ তিনি পান করলেন চিরজীবী হবার আশায়। তবে মৃত্যুকে পরাজিত না করতে পেরে তিনি শুরু করেন এক অদ্ভুত পরিকল্পনা। মৃত্যুর পরেও যেন তিনি সম্রাট হয়ে রাজত্ব চালিয়ে যেতে পারেন, সেই প্রস্তুতি। আর সেই প্রস্তুতি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কবর নির্মাণের সূচনা। সম্রাট চীন শি হুয়াং কেবল একটি কবর চাননি, তিনি চেয়েছিলেন মৃত্যুর পরেও যেন নিজের এক সাম্রাজ্য থাকে। তাই তিনি মাটির নিচে শুরু করেন এক বিশাল প্রকল্প, একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর। কাজে লাগানো হয়েছিল প্রায় 7 লক্ষ শ্রমিক, সৈন্য, কারিগর, বন্দী আর সাধারণ কৃষক। প্রায় 40 বছর ধরে চলেছিল এই নির্মাণ কাজ। এমনকি সম্রাটের মৃত্যুর পরও সমাধির জায়গা আগে থেকে বেছে নেওয়া হয়েছিল লি পর্বতের কাছে, কারণ বিশ্বাস ছিল উত্তরে সোনা আর দক্ষিণে জেট পাওয়া যায়। শুভ প্রতীকের প্রতি সম্রাটের আসক্তি থেকেই এই স্থান নির্বাচন। পুরো নকশা তৈরি করা হয়েছিল রাজধানী শিয়াং ইয়াং শহরের আদলে। ভেতরে ছিল প্রাসাদ, শহরের দেওয়াল, টাওয়ার, কোর্টইয়ার্ড, বাগান, প্রশাসনিক ভবন, এমনকি রাজকীয় ঘোড়া রাস্তাবল আর রান্নাঘরও। মনে হতো জীবিত অবস্থার মতোই সম্রাট মৃত্যুর পরও এখানে থেকেই শাসন চালাবে। অবিশ্বাস্য দক্ষতায় তৈরি করা হয়েছিল ব্রোঞ্জের রথ আর আসল আকারের ঘোড়া। তাদের সাজানো হয়েছিল ঠিক যেন রাজকীয় শোভাযাত্রার প্রস্তুতি চলছে। এমনকি ছায়া দেওয়ার জন্য ব্রোঞ্জের ছাতা পর্যন্ত বানানো হয়েছিল। ভেতরে বন্যা রোধে ছিল ড্রেনেজ ব্যবস্থা ও বাঁধ। আধুনিক জরিপে দেখা গেছে 98 ফুট নিচে জলের স্তর হয়েছে। আর পুরো সমাধি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য মজবুতভাবে পরিকল্পনা করেই তৈরি করা হয়েছিল। আজ এই সমাধিকে বলা হয় মাউসোলিয়াম অব দি ফার্স্ট কিং এম্পারার। বিস্তৃত এলাকা জুড়ে প্রায় 38 বর্গ মাইল, যা অনেক আধুনিক শহরের থেকেও বড়। এই শহর বর্তমানে 50 বছরের খননের পরও কেবলমাত্র সামান্য অংশই আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো মূল সমাধির পূর্ব দিকে ছিল তার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা, কারণ পূর্ব দিকেই একসময় ছিল সেই 6 রাজ্য যাদের পরাজিত করে তিনি চীনকে এক করেছিলেন। তিনি মনে করতেন মৃত্যুর পরও শত্রুদের প্রতিশোধ থেকে এভাবে নিজেকে বাঁচাতে পারবেন। এই ভূগর্ভস্থ সাম্রাজ্য কেবল শুধুমাত্র দেওয়ালেই রক্ষা পায়নি, প্রহরী হিসেবে সমাধি প্রান্তে বসানো হয়েছিল এক অবিশ্বাস্য বাহিনী। প্রায় 2000 বছর ধরে সম্রাট চীন শি হুয়াংয়ের সমাধি মাটির নিচে চাপা পড়েছিল রহস্য ঘেরা অবস্থায়। চারপাশের গ্রামবাসীরা নানা গল্প শুনত, গোপন ধনরত্ন আর অদ্ভুত পাহাড় নিয়ে, কিন্তু কেউই সত্যি কিছু খুঁজে পায়নি। তারপর এলো 2074 সাল। চীনের শিয়ান শহরের কাছে কয়েকজন কৃষক একটি কুয়ো খুঁড়তে গিয়ে হঠাৎ মাটিতে শক্ত কিছু খুঁজে পায়, যা থেকে বেরিয়ে আসে ভাঙা মাটির মূর্তি, একটা মাথা, একখানা দেহ আর একটি ব্রোঞ্জের অস্ত্র। শুরু হলো খনন কাজ, আর ধীরে ধীরে দেখা দিল হাজার হাজার আসল আকারের মাটির সেনাবাহিনী, আজ যাদের আমরা চিনি টেরাকোটা আর্মি নামে। এখনো পর্যন্ত 8000-এর বেশি যোদ্ধা আবিষ্কৃত হয়েছে। তবু মনে করা হয় আরও অনেক মাটির নিচে এখনো লুকিয়ে আছে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো কোনো দুই সৈন্য একেবারে একরকম দেখতে নয়। কারো মুখে গোঁফ, কেউ একেবারে মসৃণ, কারো চোখে কঠোর দৃষ্টি, কেউ বা শান্ত, বা কেউ হাস্যোজ্জ্বল। ইতিহাসবিদরা মনে করেন সম্ভবত এগুলি আসল সৈন্যদের আদলেই তৈরি করা হয়েছিল। তবে শুধু সৈন্য নয়, ব্রোঞ্জের রথ, ঘোড়া, জেনারেল, অশ্বারোহী, ধনুকধারী পর্যন্ত সাজানো হয়েছিল যুদ্ধের প্রস্তুতিতে। এমনকি নর্তক, অ্যাক্রোব্যাট, সঙ্গীত শিল্পী, রাজকীয় দপ্তরের কর্মচারী, গৃহপালিত পশু পাখি, সবকিছুর প্রতিরূপ তৈরি ছিল এখানে, যেন সম্রাট মৃত্যুর পরও আসল জীবনের আনন্দ উপভোগ করতে পারেন। এখনো পর্যন্ত মোট 4টি বড় গর্ত পাওয়া গেছে। প্রথম গর্তে মূল সৈন্যবাহিনী, দ্বিতীয়তে অশ্বারোহী রথ আর ধনুকধারী, তৃতীয়টিতে কমান্ড সেন্টার, উচ্চপদস্থ জেনারেলদের জন্য, আর চতুর্থতে এই অঞ্চলটি ফাঁকা,
সম্ভবত সম্রাটের মৃত্যুর পর অসম্পূর্ণ থেকে যায়। তবে এগুলি কেবল সামান্য অংশ। পুরো নেক্রোপলিস বা মৃতদের শহর আরও ৩৮ বর্গমাইল জুড়ে ছড়িয়েছিল। সেখানে শত শত অজানা গর্ত এখনও মাটির নিচে রয়েছে। আর এর কেন্দ্রেই আছে সবচেয়ে বড় রহস্য, সম্রাটের আসল সমাধি। বিশাল মাটির ঢিবির নিচে পিরামিড আকৃতির সেই সমাধি কক্ষ, যেখানে প্রাচীন লেখায় বলা হয়েছে ছিল নদীর মতো প্রবাহমান পারদ, ব্রঞ্জের দেওয়াল আর আকাশের নক্ষত্র খচিত ছাদ। সেখানে রয়েছে অমূল্য ধনরত্ন আর সম্রাটের সিল করা কফিন। কিন্তু অবাক করা বিষয় হল, আজও কেউ সেই মূল সমাধিতে প্রবেশ করেনি। বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ কিংবা সরকার কেউই সাহস করেনি সেটি খোলার। ২০০০ বছরের মতো সেটি আজও এখনো লুকিয়ে আছে মাটির নিচে। তাহলে কেন বিজ্ঞানীরা আজও চীনের প্রথম সম্রাটের সমাধি খোলার সাহস পাচ্ছেন না? এর উত্তর খুঁজতে আমাদের ফিরতে হবে ২০০০ বছরেরও বেশি পুরনো ইতিহাসে। চীনের বিখ্যাত ঐতিহাসিক সিমা চিয়ান, যিনি সম্রাট কিন শি হুয়াংয়ের মৃত্যুর প্রায় ১০০ বছর পর জন্মান, তার বিখ্যাত গ্রন্থ রেকর্ডস অব দি গ্র্যান্ড হিস্টোরিয়ানে সমাধিটির বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, সমাধিটি ছিল এক বিশাল সাম্রাজ্যের ক্ষুদ্র প্রতিরূপ। এর ভেতরে তৈরি করা হয়েছিল নদী আর সমুদ্র, কিন্তু সেগুলির জলে নয়, তরল পারদে ভরা। এই পারদের নদী ইয়াংশি আর হুয়াংহুয়ার মতো চীনের বিখ্যাত নদীগুলিকে প্রতিফলিত করত। এমনকি বিশেষ যান্ত্রিক ব্যবস্থা দিয়ে এই পারদ যেন নদীর মতো প্রবাহিত করা হতো। সিমা চিয়ান আরও লিখেছিলেন, সমাধি ছাদের আঁকা ছিল রাতের আকাশ, তারকা আর নক্ষত্রপুঞ্জ। সম্রাটে মিত্রপরস্য জীবনের মতো পুরো সাম্রাজ্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেই পরিকল্পনাই ছিল এর পেছনে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সিমা চিয়ানের সতর্কবার্তা। তিনি লিখেছিলেন, সমাধিটি ভয়ানক ফাঁদ দিয়ে সুরক্ষিত, ভেতরে লুকানো স্বয়ংক্রিয় ধনুক, যেগুলি অনুপ্রবেশকারীর ওপর মুহূর্তেই ছুটে আসতে পারে। দেওয়াল বা ছাদের আড়ালে রাখা এই ফাঁদ একবার সক্রিয় হলে নিশ্চিত মৃত্যু। প্রথমে অনেকে ভেবেছিলেন এগুলি শুধুই কল্পকাহিনী, কারণ সিমা চিয়ান নিজে কখনো সমাধি দেখেননি। তিনি শুনে নাকি এগুলি লিখেছিলেন। কিন্তু ২০০০ সালের দিকে একটা বড় বিষয় সামনে আসে। গবেষকরা সমাধির চারপাশের মাটির রাসায়নিক পরীক্ষা করতে গিয়ে ভয়ঙ্কর কিছু আবিষ্কার করেন। সেখানে পারদের মাত্রা এত বেশি পাওয়া যায় যা স্বাভাবিকের তুলনায় শতগুণ ছিল। একটি পরীক্ষায় পারদের মাপা ধরা হয় ১৪০০ পার্টস পার বিলিয়ন, যা মানুষের জন্য ভয়ানক বিষাক্ত। এই ফলাফল দেখে আর সন্দেহ থাকলো না, ভেতরে সত্যিই হয়তো পারদের নদী রয়েছে। আর সেই পারদের বাষ্প আজও যদি সেখানে আটকে থাকে, তাহলে সমাধি খুললেই ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। সামান্য পরিমাণ পারদ বাষ্প শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে প্রাণঘাতী হতে পারে। আর যদি সত্যি প্রাচীন প্রকৌশলীরা ধাতব যন্ত্র দিয়ে ফাঁদ বসিয়ে থাকেন, তাহলে সেগুলি ২০০০ বছর পরেও সক্রিয় থাকতে পারে। আজ কেউ ভেতরে ঢুকে ভুল করে যদি সেগুলি সক্রিয় করে ফেলে, তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত। এই কারণেই সম্রাটের মূল সমাধি চেম্বার আজও সিল করা অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা আধুনিক যন্ত্র দিয়ে ভেতরের গঠন ও আকার শনাক্ত করতে পারলেও কেউ সেই সিল খোলার সাহস করেনি। তবে ভবিষ্যতে কি হতে পারে? সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধি খোলার প্রশ্ন এখনো কোনো উত্তর নেই। কেউ কেউ মনে করেন ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে হয়তো একদিন খোলা সম্ভব হবে। আবার অনেকে বলেন হয়তো কোনোদিনই খোলা হবে না, কারণ ভেতরের জিনিসগুলি অত্যন্ত নাজুক। যেমন ১৯৭৪ সালে যখন প্রথম টেরাকোটা আর্মিদের খুঁজে পাওয়া যায়, তারা বাতাসের সংস্পর্শে আসতেই তাদের গায়ের রং ধূসর হয়ে গিয়েছিল। অন্যদিকে ভূমিকম্প, বন্যা বা দূষণের মতো বিপদও সমাধির ক্ষতি করতে পারে। তাই এখন বিজ্ঞানীরা র্যাডার স্ক্যান, রোবট প্রোবের মতো প্রযুক্তি ব্যবহার করে বাইরে থেকেই ভেতরের মানচিত্র তৈরি করছেন। কারণ এটি শুধু ধনরত্নের বিষয় নয়, এখানে লুকিয়ে আছে চীনের ইতিহাস, বিশ্বাস আর সম্রাটের অমরত্বের স্বপ্ন। এগুলিকে ভেঙে ফেলা বা নষ্ট করা হয়তো উচিত হবে না। আপনার কি মনে হয় এই ইতিহাস সম্পর্কে এর আগে আপনি কি জানতেন? যদি না জানতেন, জেনে কেমন লাগছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে